এমন তিন প্রকার মানুষ রয়েছে যারা আল্লাহ তাআলার জিম্মাদারিতে থাকেন। আর যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার জিম্মাদারিতে থাকতে পারেন, ওই সমস্ত ব্যক্তিকে পৃথিবীর কোনো মানুষ ক্ষতি করতে পারবে না। তাদেরকে ক্ষতি করতে চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ দায়িত্বে তাদেরকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি প্রয়োজন মনে করে থাকেন কোন তিন প্রকার ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিম্মাদারিতে রাখেন, নিজ কুদরতিভাবে তাদেরকে হেফাজত করেন, আপনি যদি জানার প্রয়োজন মনে করে থাকেন, আর আপনি কি সেই তিন প্রকার ব্যক্তির ভেতর আছেন কি না সেটাও যদি জানতে চান, তাহলে আমি আপনাকে বলবো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি কন্টিনিউ দেখতে থাকেন। প্রিয় দর্শক, দেখেন, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার জিম্মাদারিতে থাকতে চান, অবশ্যই তিনটি গুণ থাকতে হবে একজন ব্যক্তির ভেতরে। সেজন্য আমরা চেষ্টা করব সেই তিনটি গুণ যেন আমাদের ভেতরে থাকে, আমরা যেন আল্লাহ তাআলার জিম্মাদারিতে চলে যেতে পারি, আল্লাহ তাআলার জিম্মাদারিতে আমরা যেন থাকতে পারি। দেখেন, মাঝে মধ্যে দেখা যায় সন্তানদেরকে বাবা পাইয়ে ধরে বলে যে, হে আমার সন্তান, তুমি এই কাজগুলো করো না বাবা। বলে, কেন? আমার একটা সমাজের মধ্যে কোয়ালিটি আছে, সমাজের মানুষ আমাকে সম্মান করে, তুমি যদি এই কাজগুলো করো তাহলে আমার ইজ্জত মান সম্মান সব নষ্ট হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে। সো তুমি আমার সন্তান হিসাবে এই কাজগুলো তুমি করো না বাবা। মাঝে মধ্যে দেখা যায় সন্তানদের পায়ে ধরে বাবা ছেলেদেরকে সন্তানদেরকে বোঝায়, সন্তান যেন ভালো হয়ে যায়, সন্তান যেন অপকর্মের সাথে জড়িত না থাকে, সন্তান যেন নামাজি হয়, ভালো হয়, সেইভাবে কিন্তু সন্তানের পায়ে ধরে বাবা বোঝানোর চেষ্টা করে থাকে। তো আমি যে কথাটি আপনাকে বুঝাইতে চাচ্ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন যে, বান্দা তোমরা এই কাজগুলো করো, তোমাদেরকে আমার জিম্মাদারিতে রাখবো। এখন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিম্মাদারিতে থাকতে চাই না, আমরা থাকতে চাই আমাদের মতো করে। মেরা আজিজ, আমরা যদি আমাদের জিম্মাদারিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিম্মাদারিতে থাকতে না চাই, আমাদের মন মতো যদি আমরা লাইফ কাটাই, তাহলে যে কোনো মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন, কবরের ভেতরে অশান্তির মধ্যে রাখবেন, হাসরের ময়দানে আমাদেরকে অশান্তির মধ্যে রাখবেন, আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। দুনিয়ার একজন বাবা যদি আপনার ভাইয়ে ধরে বলে যে, আমার সন্তান এই কাজগুলো করো না, আমার একটা কোয়ালিটি রয়েছে সমাজে, তুমি এই কাজ করলে আমার কোয়ালিটি নষ্ট হয়ে যাবে, এভাবে বোঝানোর পর দেখা যায় অনেক সন্তান যারা বাবাকে শ্রদ্ধা করে সম্মান করে, সন্তানের মনের মধ্যে একটু আঘাত লেগে যায়, হ্যাঁ আমার বাবা সত্যই বলেছে, এই কাজগুলো কোনো ওয়েতে করা যাবে না। তো তেমনিভাবে একজন ইমানদার ব্যক্তিকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে, বান্দা এই কাজগুলো তুমি করো না, যদি নাই করতে পারো তুমি জান্নাতের ভেতরে যেতে পারবা, এই কাজগুলো করলে তুমি আমার জিম্মাদারিতে চলে আসবা। তো যাদের ভেতরে ঈমানের পাওয়ার রয়েছে, ঈমান রয়েছে, তারা কখনো আল্লাহ তাআলার বিরুদ্ধে কাজ করতে পারে না। ভালো সন্তান হলে বাবা কথা বলার সাথে সাথে বাবার কথা মেনটেন করার চেষ্টা করবে, খারাপ সন্তান হলে বাবার কথাই শুনবে না, হ্যাঁ কি বলে, প্রত্যেক দিন বলে বকাঝকা এগুলো করছে। কিন্তু যদি নেককার সন্তান হয়, ভালো সন্তান হয়, অবশ্যই বাবা বলতে দেরি হয়, বাবার কথাকে মেনটেন করতে পালন করতে দেরি করবে না। সো নেককার মানুষ যারা রয়েছে তারাও চাই আমি যেন আল্লাহ তাআলার জিম্মাদারিতে থাকতে পারি। সেজন্য আমি বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিম্মাদারিতে যদি থাকতে চান, অবশ্যই তিনটি গুণ আপনার ভেতরে আনার চেষ্টা করবেন। আপনি যদি আল্লাহ তাআলাকে রাজি করতে পারেন, আল্লাহ তাআলার জিম্মাদারিতে থাকতে পারেন, রব্বে কাবার কসম, পৃথিবীর কোনো ব্যক্তি যতই শক্তিশালী হোক না কেন, কোনো ওয়েতে আপনার ক্ষতি করতে পারবে না। আর ভাই, আমি আপনাকে অনেক ঘটনা শোনাইতে পারি কিতাবের বর্ণনা থেকে। আচ্ছা যাই হোক, একটা ঘটনা মনে পড়ে গেল, আপনাকে শুনিয়ে ফেলি। এক বৃদ্ধ লোক ছিল, বৃদ্ধ লোক ভিক্ষা করত। তিনি শরীরের কাপড় চোপড় তেমন ভালো না, একদম পাটা।
দেখতে মানুষের মতো মনে হয়নি, ভিক্ষা করে। আচ্ছা বলুন তো, আমি যদি আপনার বিবেকের কাছে প্রশ্ন রাখি, যারা ভিক্ষা করে খেয়ে থাকে তাদেরকে মানুষ সম্মান করে সমাজে, নাকি ছোট নজরে দেখে? স্বাভাবিক আমরা যে অ্যান্সারটা দেব সেটা হচ্ছে ভিক্ষুককে মানুষ তেমন সম্মান করে না। আরও যদি সেই ভিক্ষুক যদি হয় ফাটাচিরা কাপড় পরিধান করেছে সেরকম হয়ে থাকে, তাহলে আর কথাই নাই। তো যাই হোক, সেরকম একজন ভিক্ষুক, সমাজের মানুষ তাকে সম্মান করে না, মূল্যায়ন করে না, কিন্তু ওই ভিক্ষুকের অন্তরের ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় অনেক অনেক বেশি। কিতাবের বর্ণনায় যেভাবে ঘটনা এসেছে, এক সময় ওই ভিক্ষুক রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। যাওয়ার সময় একটা মহিলা, আল্লাহু আকবার, জমিদারের পুত্রের বউ, ওই মহিলাটি রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ভিক্ষুক ধরেন এই পাশ দিয়ে যাচ্ছেন, মহিলা এই পাশ দিয়ে আসতেছিলেন পাশাপাশি অবস্থায়। ভিক্ষুক যাওয়ার সময় জমিদারের ছেলের বউয়ের সাথে একটু লেগে গেছে, একটু ময়লা লেগে গেছে হাঁটাতে চলাফেরাতে। তখন জমিদারের ছেলের বউয়ের মাথা গরম হইয়া গেল, হ্যাঁ, আমি এলাকার জমিদারের সন্তানের বউ, আমার একটা কোয়ালিটি আছে, আমার শরীরের মধ্যে ভিক্ষুকের মহিলা লাগবে, তো আমি সেটা মেনে নিতে পারি না। লাগবে কি জন্য? আমি অবশ্যই তাকে শাস্তি দিয়ে ছাড়ব। জমিদারের সন্তানের বউ তার স্বামীকে কল করে দিয়েছে, ওগো, আমি রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ করে এক ভিক্ষুক এমনভাবে চলাফেরা করেছে, আমার পাশ দিয়ে হেঁটে গেছে, আমার শরীরের মধ্যে ময়লা লেগে গেছে, ওগো তুমি কোথায়? আসো, ওই ভিক্ষুকে আজকে এই দিনের মধ্যে শাস্তি দিয়ে বোঝাইতে হবে আমি কার স্ত্রী। আচ্ছা, যেই কথার সেই কাজ। জমিদারের সন্তান সাথে সাথে চলে এসে গেছে। আসার পর হ্যাঁ, অবশ্যই স্ত্রী যা বলেছে সত্যই বলেছে। ভিক্ষুক বৃদ্ধ ছিল, কিন্তু দেখতে তেমন কোয়ালিটি নাই। আল্লাহ পাক রব্বুল আলমিনের ভয় ছিলেন অন্তরের ভেতরে ভিক্ষুকের। আল্লাহ পাক রব্বুল আলমিন এত বেশি তাকে ভালোবাসতেন। যখন জমিদারের সন্তান আয়েশা ভিক্ষুকের মুখের মধ্যে একটা থাপ্পড় দিয়ে ফেলল, আল্লাহু আকবার, সাথে সাথে ওই ভিক্ষুক দু হাত তুলে রব্বুল আলমিনের কাছে, উপরওয়ালার কাছে কি জানি মেসেজ দিয়েছেন, অভিযোগ দিয়েছেন। হাই, দোয়া করতে দেরি হয়, ওই জমিদারের সন্তান মুহূর্তের মধ্যে মাটির মধ্যে পড়ে সেখানে বান্দা হঠাৎ করে তার রুটা চলে গেল, ওখানে ইন্তেকাল করেই ফেলেছে। সমাজের মানুষ আশ্চর্য, ভিক্ষুককে সবাই ধরে ফেলেছে, কি করেছো ভিক্ষুক? আমাকে বলো, আমাদেরকে বলো। ভিক্ষুক বলল, না, আমি কিচ্ছু করি নাই, ও তো আমাকে মেরেছে। ওর স্ত্রীর শরীরের মধ্যে কাপড়ের মধ্যে একটু ময়লা লাগার কারণে আমার অজান্তে ও সহ্য করতে পারে নাই, আমাকে এসে থাপ্পড় দিয়ে ফেলেছে, আমি কিচ্ছু করি নাই। আমাকেও কিন্তু একজনে ভালোবাসেন, তিনি হলেন উপরওয়ালা, তিনি হলেন আমার আল্লাহ। আমাকে যখন থাপ্পড় দিয়ে ফেলেছে জমিদারের সন্তান, তখন আমাকে যিনি ভালোবাসেন তিনি সহ্য করতে পারেন নাই, উপরওয়ালা ফাইসালা দিয়েছেন, এখানে তাকে মৃত্যু দিয়ে ফেলেছেন, এখানে আমার কিচ্ছু করার নাই। চিন্তা করেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা যদি হয়ে যেতে পারেন, আপনাকে পৃথিবীর কোনো ব্যক্তি কষ্ট দিবে? হোয়াই, প্রশ্নই আসে না। আল্লাহ সাথে সাথে বিচার করেই দেখাবেন। এজন্য আমি আপনাকে বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিম্মাদারিতে যদি থাকতে চান, অবশ্যই তিনটি গুণে গুণান্বিত হবেন। তিন প্রকার ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিম্মাদারিতেই থাকেন। আপনি যদি চান আল্লাহ তাআলার জিম্মাদারিতে, তাহলে এই তিন প্রকার ব্যক্তির ভেতরে আপনি আছেন কি নাই, আপনার ভেতরে এই গুণগুলো আছে কি নাই, অবশ্যই একটু দেখেন। নাম্বার 1, ওই সমস্ত ব্যক্তিগুলো আল্লাহ তাআলার জিম্মাদারিতে থাকেন যারা সব সময় বাড়িতে ঢোকার সময়, কেউ থাকুক আর নাই থাকুক, নিজের স্ত্রী আছে, নিজের ছেলে মেয়ে আছে, নিজের মা বাবা আছে, বাড়িতে প্রবেশ করার সাথে সাথে সালাম দিয়ে ফেলে। ওই সমস্ত ব্যক্তিগুলো রব্বুল আলমিনের জিম্মাদারিতে থাকে। সুবহানাল্লাহ। মেরা আজিজ, আসুন
আল্লাহ পাক রব্বুল আলমিনের জিম্মাদারিতে যদি থাকতে চান, তো আমি আপনাকে বিবেকের কাছে প্রশ্ন রাখবো, আপনার বিবেককে বলবো যে বেশি বেশি সালাম দেন। রব্বে কাবার কসম, যারা বেশি বেশি সালামের প্রচার করে সালাম দিয়ে থাকেন, তাদের অন্তরের ভেতরে কখনো কোনো প্রকার অহংকার থাকে না। এরা নিজেকে বড় মনে করতে পারে না, প্রশ্নই আসে না। প্লিজ আসেন, একটু বেশি আমরা আফসোস সালাম, বেশি বেশি সালামের প্রচার করি। এজন্য আপনি যদি বাড়িতে ঢোকার সময় বাড়ির মধ্যে কেউ থাকুক আর নাই থাকুক, সহি শুদ্ধভাবে সালামটা দিয়ে ফেলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতটুকু যদি পারেন এতটুকু পড়েন, আরও যদি পারেন আরও বৃদ্ধি করে বলেন, আরও বেশি করে বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু। লম্বা করে বলেন, কোনো সমস্যা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে ওয়াজ করতেছিলেন। এক সাহাবী প্রবেশ করছেন প্রথমেই, তখন ওই সাহাবী বলতেছিলেন, আসসালামু আলাইকুম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আশারা, মানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10টি নেকি দিয়ে ফেলেছেন। এর কিছুক্ষণ পর আরেকজন সাহাবী ঢুকলেন মসজিদে নববীর মধ্যে, সালাম দিয়েছিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন 20 হাসানা, 20 নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে ফেলেছেন। কিছুক্ষণ পরে আরেকজন সাহাবী মসজিদ নববীর মধ্যে প্রবেশ করতেছিলেন, ওই সময় সালাম দিয়েছিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতটুকু পর্যন্ত সালাম দেওয়ার পর ওই সাহাবী মসজিদ নববীর ভেতরে প্রবেশ করেছিলেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আর 30, মানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে 30 নেকি দিয়ে ফেলেছেন। কিছুক্ষণ পর আরেক সাহাবী প্রবেশ করলেন। সাহাবী প্রবেশ করার পর এভাবে সালাম দিয়েছিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। এতটুকু সালাম দেওয়ার পর যখন মসজিদে নববীর ভেতরে প্রবেশ করেছিলেন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন 40 হাসানা। রসুল বলেছিলেন ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন 40 নেকি দিয়ে ফেলেছেন। এই জন্য যত বেশি বেশি সালাম দিবেন, আপনার অন্তরটা অহংকার মুক্ত হয়ে যাবে, অন্তরের মধ্যে আপনার অহংকার থাকবে না। সেজন্য বেশি বেশি সালাম দিবেন। চেনা অচেনাই যে কোনো ব্যক্তিকে প্রথমে সালাম দিয়ে ফেলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, কত চমৎকার একটি সালাম। রব্বে কাবার কসম, কোনো ধর্মের মধ্যে, কোনো কোয়ালিটির মধ্যে, কোনো সোসাইটির মধ্যে এত সুন্দর সালাম আপনি আমাকে দেখাইতে পারবেন না, সিস্টেম দেখাইতে পারবেন না। শুধু ইসলাম যারা মেনটেন করে, রব্বুল আলমিনের উপর যারা ঈমান এনেছেন, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন দিয়েছেন। এই জন্য ভাই আমরা বেশি বেশি সালাম প্রচার করব। স্বামী স্ত্রীকে দেব, স্ত্রী স্বামীকে দেব, ছেলেমেয়েরা মা বাবাকে দেব, মা বাবারা ছেলে মেয়েদেরকে আমরা সালাম দেব। মোট কথা বেশি বেশি সালাম দেব। সালাম দিলে অন্তর মধ্যে অহংকার থাকে না। আর যদি সব সময় সালাম পেতে চান, সালাম মানুষকে দেন না, নিজেকে অনেক বড় ভাবেন, তাহলে আমি বলবো আপনি জান্নাতের উপযুক্ত না। আপনার দিলের ভেতরে এখনো পর্যন্ত অহংকার আছে। আসুন একটু বেশি বেশি আমল করি, দেন হচ্ছে বেশি বেশি আমরা সালাম দেওয়ার চেষ্টা করি। যদি সালাম দিতে পারি তাহলে আমরা আল্লাহ তাআলার জিম্মাদারিতে থাকবো। দেন আল্লাহ তাআলার জিম্মাদারিতে যদি থাকি, আল্লাহু আকবার, পৃথিবীর কোনো ব্যক্তি যতই শক্তিশালী হোক না কেন আমাদের ক্ষতি করতে পারবে না। এই জন্য আমি আপনাকে বলবো বেশি বেশি আমরা সালাম দেব। যখনই বাড়িতে ঢুকবো সালাম দিয়ে প্রবেশ করব। কেউ থাকুক আর নাই থাকুক, কি আসে যায়, ফেরেশতারা তো রয়েছে। আরেকটা কথা হচ্ছে কি জানেন, যখন সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করবেন তখন আপনার বাড়িতে হচ্ছে শয়তান থাকতে পারবে না। শয়তান আপনার বাড়ি ছেড়ে পালাতে বাধ্য। এজন্য ভাই সালাম দেন, বেশি বেশি সালামের প্রচার করেন। অহংকার মুক্ত জীবন যদি চান, আমি আপনাকে বলবো বেশি বেশি সালাম দেন। তো সালাম দিলে
আল্লাহ তাআলার জিম্মাদারিতে চলে যাবেন। দ্বিতীয় নাম্বার, ওই সকল ব্যক্তি আল্লাহ তাআলার জিম্মাদারিতে থাকেন। হাই হাই হাই, যে সমস্ত মানুষ মসজিদের সাথে আসা যাওয়া করে, মসজিদের সাথে সম্পর্ক রাখেন, মোট কথা এটাই, যারা পায়ে হেঁটে হেঁটে মসজিদে যায় আর হচ্ছে নামাজ আদায় করে 5 ওয়াক্ত নামাজ। মসজিদের দিকে যাওয়া আসা করার অর্থই হচ্ছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদেরকে আল্লাহ তাআলার জিম্মাদারিতে নিয়ে যান। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সমস্ত পুরুষ ভাইয়েরা রয়েছেন খেয়াল করে শুনবেন, যে সমস্ত পুরুষ ভাইয়েরা পায়ে হেঁটে হেঁটে মসজিদে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি কদমের বিনিময়ে নেকি দান করতেই থাকেন, গুনাহ ক্ষমা করতেই থাকেন। শুধু সেখানে শেষ নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সমস্ত পুরুষ বেশি বেশি মসজিদের দিকে যায়, সাহাবীদেরকে বলতেছিলেন, হে সাহাবী একরামগণ, তোমরা শোনো, তোমরা সাক্ষী থাকো, ওই সমস্ত ব্যক্তি হচ্ছে ঈমানদার। ঈমানদারের পরিচয় মসজিদের সাথে সম্পর্ক রাখা, সম্পর্ক করা, বেশি বেশি আসা যাওয়া করা। এটার অর্থ হচ্ছে এরকমই যে আপনি যদি বেশি বেশি আসা যাওয়া করেন, মসজিদের সাথে যদি আপনার সম্পর্ক বেশি থাকে, যার অর্থই হচ্ছে আপনি একজন ঈমানদার। তো ঈমানদার হলেই তো আপনি আল্লাহ তাআলার জিম্মাদারিতে থাকবেন। আর যারা আল্লাহ তাআলার জিম্মাদারিতে থাকবে না, তারা তো যে কোনো জায়গাতে গেলে ধ্বংস হবে, কষ্ট পাবে, সাকসেস কখনো হতে পারবে না। সো আপনার উচিত, আমার উচিত বেশি বেশি মসজিদের সাথে সম্পর্ক তৈরি করা, বেশি বেশি আসা যাওয়া করা, আল্লাহকে যে দেখানো, আল্লাহ আমি কিন্তু আপনার মসজিদের দিকে যাচ্ছি, আসতেছি, আপনি দেখতেছেন, আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি করে দেন, আপনি আমাকে আপনার জিম্মাদারিতে নিয়ে ফেলেন। এজন্য মেরা আজিজ, আসুন একটু বেশি বেশি আমল করি ভাই, মসজিদের সাথে বেশি বেশি সম্পর্ক করি। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মধ্যে যে সমস্ত জায়গা রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে পছন্দনীয় জায়গা হচ্ছে মসজিদের জায়গা। আর আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের পছন্দনীয় জায়গার সাথে সম্পর্ক করবেন, আসা যাওয়া করবেন, আপনি জাহান্নামে যাবেন। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিম্মাদারিতে নিয়ে যাবেন না, এটা হতেই পারে না, হতেই পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের জিম্মাদারিতে চলে যাইবেন। এই জন্য বেশি বেশি মসজিদের সাথে আসা যাওয়া করেন, আল্লাহ রব্বুল আলামিনের জিম্মাদারিতে আপনি চলে যাবেন। এবং আল্লাহ তাআলার কাছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজারের জায়গা, বাজার। তো আপনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গার সাথে যখন সম্পর্ক তৈরি করবেন, রব্বে কাবার কসম, আল্লাহ তাআলার জিম্মাদারিতে আপনি চলে যাবেন, সাফ কথা। তৃতীয় নাম্বারে, ওই সমস্ত ব্যক্তি আল্লাহ তাআলার জিম্মাদারিতে থাকেন, আল্লাহু আকবার, যারা জিহাদকারী রয়েছেন, যারা এলাই কালিমাতুল্লাহ, দিনকে প্রচার করার জন্য, আল্লাহ তাআলার দিনকে বুলন্দিত করার জন্য, দিন যেন কিয়ামত পর্যন্ত জারি রাখতে পারে, ওই জন্য যারা জিহাদ করেন। তবে মন গড়ে জিহাদ করলে কিন্তু হবে না, যেটা শরিয়ার মধ্যে জিহাদ বলেছেন, ওই শর্ত শরায়ত ফলো করে, মেনটেন করে এরপরে জিহাদ করতে হবে। জিহাদের নামে সমাজে অশান্তি সৃষ্টি করা যাবে না, দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করা যাবে না। শরীয়ত যেটাকে জিহাদ বলেছেন ওইটার জন্য করতে হবে, মন গড়ে জিহাদ বলবেন হবে না। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, আমি বলেছিলাম 3 প্রকার ব্যক্তি আল্লাহ তাআলার জিম্মাদারিতে চলে যায়। 1 নাম্বার বলেছিলাম বেশি বেশি যারা সালাম দিয়ে থাকেন। 2য় নাম্বার বলেছিলাম যারা মসজিদের সাথে বেশি বেশি সম্পর্ক রাখে, আসা যাওয়া করে। 3য় নাম্বারে জিহাদকারী ব্যক্তি। এই 3 প্রকার ব্যক্তি আল্লাহ তাআলার জিম্মাদারিতে থাকেন। মেরা আজিজ, আল্লাহ তাআলার জিম্মাদারিতে যদি থাকতে চান,
এই 3 প্রকার ব্যক্তির ভেতরে ঢুকে যান, 3 প্রকার গুণ আপনার ভেতর নিয়ে আসেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার জিম্মাদারিতে থাকতে পারবেন। আর পৃথিবীর কোনো ব্যক্তি আপনার ক্ষতি করতে পারবেন না। আপনি অনেক অনেক হেফি থাকবেন, আল্লাহ তাআলা আপনাকে সফলতা দান করবেন। দেখুন মেরে আজিজ, আপনি যদি আল্লাহ তাআলার জিম্মাদারিতে থাকেন, আপনি সাকসেস হবেন না, আপনি কষ্টের মধ্যে থাকবেন, অভাবের মধ্যে থাকবেন। হোয়াই? আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে গেছেন, আপনি অভাবের মধ্যে থাকবেন, প্রশ্নই আসে না। সেজন্য আল্লাহ তাআলার যদি জিম্মাদারিতে থাকতে চান, এই 3 প্রকার ব্যক্তির ভেতরে ঢুকে যান। আজকেই তওবা করুন, 3 প্রকার গুণ যেন আপনার ভেতরে চলে আসে, আপনি যেন মেনটেন করতে পারেন। সম্মানিত দিনী ভাই বোন, অবশ্যই চেষ্টা করলে আল্লাহ তাআলা আমাদেরকে সহযোগিতা করবেন যে কোনো কাজের জন্য। এই 3 প্রকার ব্যক্তির ভেতরে যদি ঢুকতে চান, চেষ্টা করতে হবে, রব্বুল আলামিনকে দেখাইতে হবেন যে আল্লাহ আমি কিন্তু 3 প্রকার ব্যক্তির ভেতরে ঢুকতে চাই, আপনার জিম্মাদারিতে থাকতে চাই। ইনশাআল্লাহ চেষ্টা করলে আল্লাহ তৌফিক দান করবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার জিম্মাদারিতে থাকার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত দিনী ভাই বোন, ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কেননা এই চ্যানেলের মধ্যে প্রতিদিন নিত্য নতুন বিভিন্ন দোয়া আমলের ভিডিও আপলোড করা হয়ে থাকে। আপনি যদি সেগুলো জানতে চান, শিখতে চান, আমি আপনাকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই ছিল এলোমেলো বিক্ষিপ্ত কিছু আলোচনা। এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন ব্যস্ত থাকার পরে সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলা আপনাদের সকলকে শান্তিতে রাখুক, নিরাপদ রাখুক, আমিন। হাযা মা ইনদি ওয়া লিল মিনাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু।